এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন শফিকুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। শফিক, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও বিদেশ নেওয়ার বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, আমাদের বিস্তারিত জানান। বেগম খালেদা জিয়া গত 23শে নভেম্বর থেকে ফুসফুস এবং হৃদযন্ত্রের সংক্রমণ নিয়ে এই এভারকেয়ার হসপিটালে ভর্তি আছেন এবং এরপর প্রায় 11 দিন পরে সিদ্ধান্ত আসে তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হবে। এবং প্রথমে বলা হয়েছিল যে 5 ডিসেম্বর অর্থাৎ শুক্রবার তাকে এই লন্ডনে নিয়ে যাওয়া হতে পারে। তবে তার শারীরিক অবস্থা এবং কাতার থেকে পাঠানো যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি না আসার কারণে, যান্ত্রিক ত্রুটির ফলে সেটি বিলম্ব হওয়ার কারণে জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স আসবে এবং সেই জন্য তার যে যাত্রা সেটির কিছু পরিবর্তন এসেছে। এবং সেই পরিবর্তনের কথা গতকালকেই জানিয়েছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানিয়েছিলেন যে শুক্রবারের শেষ দিকে অথবা শনিবারের দিকে এই এয়ার অ্যাম্বুলেন্সটি আসতে পারে। তবে এখন পর্যন্ত এই এয়ার অ্যাম্বুলেন্সটি রওনা হয়নি, যে এয়ার অ্যাম্বুলেন্সটি জার্মানি থেকে আসবে। এই এয়ার অ্যাম্বুলেন্সটি আসলে তাহলে 7 তারিখে যেতে পারে, অর্থাৎ রোববার তিনি লন্ডন যাত্রা করতে পারেন, এমন কথা কিন্তু ইতিমধ্যেই চলছিল। তবে কিছুক্ষণ আগে আমরা একটি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি যে আজ রাত 9টায় মেডিকেল বোর্ডের যারা সদস্য রয়েছেন তারা একটি বৈঠকে বসবেন এবং সেই বৈঠকের পরই মূলত সিদ্ধান্ত হবে যে খালেদা জিয়াকে কবে লন্ডন নিয়ে যাওয়া হবে বা তার শারীরিক অবস্থা কী। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য আমরা পাইনি, বিভিন্ন তথ্যের মাধ্যমে মূলত আমরা এই সংবাদটি পেয়েছি। তবে তার যিনি ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন, তিনি সর্বশেষ গত বৃহস্পতিবার তার শারীরিক অবস্থা এবং বিদেশ যাত্রা নিয়ে যে প্রেস ব্রিফিং করেছিল, এরপর আসলে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্যই গণমাধ্যমে পাঠানো হয়নি বা গণমাধ্যমের কাছে জানানো হয়নি। তবে সব মিলিয়ে বলা চলে যে বেগম জিয়ার যে লন্ডন যাত্রা সেটি কিছুটা বিলম্বিত হচ্ছে। প্রথমে 5 ডিসেম্বর, এরপর 7 ডিসেম্বর। এখন আসলে কবে যাবেন সেটির জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে যারা দায়িত্বশীল রয়েছেন তাদের বার্তার উপরে। এবং এই এভারকেয়ারের সামনের সর্বশেষ সার্বিক পরিস্থিতির কথা যদি বলি, এভারকেয়ারের সামনে বিভিন্ন সময় আমরা যে নেতাকর্মীদের উপস্থিতি দেখেছি, আজকে সেই নেতাকর্মীদের উপস্থিতি কিছুটা কম। তবে গণমাধ্যমের যারা রয়েছেন তাদের উপস্থিতি রয়েছে এবং তারা চেষ্টা করছেন যে বিভিন্ন ধরনের সর্বশেষ যে তথ্য সেটি জানিয়ে দেওয়ার জন্য। আমরাও চেষ্টা করছি, পরবর্তী সংবাদে চেষ্টা করব নতুন কোনো তথ্য হলে আপনাদেরকে জানিয়ে দিতে। ধন্যবাদ শফিকুল ইসলাম।